পরাজয়ের পরও নাগরিকদের ধন্যবাদ জানালেন শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। উন্নয়নের স্বার্থে সহযোগিতার আহ্বান। শিলচর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে পরাজিত হলেও নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কংগ্রেস মনোনীত প্রার্থী অভিজিৎ পাল। তিনি বলেন, নির্বাচনের সময় জাতি ধর্ম নির্বিশেষে যেসব ভোটার তাকে সমর্থন করেছেন তাদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন। একই সঙ্গে তিনি বিজেপি প্রার্থী ড রাজদীপ রায়ের জয়ের জন্য শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে জনগণের ভরসার মর্যাদা রেখে তিনি শিলচরের সার্বিক উন্নয়নে কাজ করবেন। তিনি বলেন, নির্বাচনে পরাজিত হলেও জনসাধারণের পাশে থাকার অঙ্গীকার থেকে তিনি সরে আসবেন না। ভবিষ্যতেও যে কোনো অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার থাকবেন বলে জানান। তবে ভোট গণনার সময় কিছু কিছু কেন্দ্রের ইভিএমে কারচুপির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অভিজিৎ পাল। আমি আপনাদের মাধ্যমে 118 নং শিলচর বিধানসভা সমষ্টির সম্মানীয় নাগরিকদেরকে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে নতমস্তিষ্কে প্রণাম জানাই যে ওনারা যেভাবে আমাকে নির্বাচনের শুরু থেকে আশীর্বাদ ভালোবাসা এবং সহযোগিতা করেছেন এবং আমাকে নির্বাচনে 56,000-এর বেশি অধিক ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। শিলচরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমাকে আশীর্বাদ দিয়েছেন, ভোট দিয়েছেন। হয়তো শিলচরের বিধায়ক হওয়ার মতো যোগ্যতার কিছুটা আমার খামতি ছিল এবং এই হারের জন্য আমি আমার নিজেকেই আমি দায়ী মনে করি। যে এই নির্বাচনে আমাকে কংগ্রেসের প্রত্যেক কর্মী, আমার শাখা সংগঠন প্রত্যেকেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। জেলা কংগ্রেস, শহর কংগ্রেস থেকে শুরু করে বুথ কংগ্রেস পর্যন্ত, যুব কংগ্রেস, এনএসইউআই, মহিলা কংগ্রেস, সেবা দল, ইয়ং ব্রিগেড, প্রত্যেক কংগ্রেস কর্মীরা দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের ফলে আমি যে ভোটটুকু পেয়েছি তাদের পরিশ্রমের ফলেই পেয়েছি। তাই আমি প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নির্বাচনের সময় যেভাবে মানুষ কংগ্রেস প্রার্থীর উপর ভরসা রেখেছিলেন, সেই ভরসা অক্ষুণ্ণ রাখার জন্য আমি দিনরাত আমি শিলচরবাসীর পাশে থাকব। শিলচরের মানুষ যতটুকু আমাকে আশীর্বাদ দিয়েছেন, কিন্তু শিলচর শহরের উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ সবসময় আমি শিলচরের উন্নয়নের স্বার্থে আমি আওয়াজ তুলব। আমি আপনাদের মাধ্যমে শিলচরের নবনির্বাচিত বিধায়ক ড রাজদীপ রায় মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাই। ড রাজদীপ রায়ের প্রতি মানুষ যেভাবে আস্থা রেখেছেন, উন্নয়নের নিরিখে ওনার উপর যে আস্থা রেখেছেন এবং ওনাদের অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার গঠন হতে চলছে, আমি আশা করব ডাবল ইঞ্জিনের সরকার এবার তৃতীয়বারের মতন হবে। নিশ্চয়ই শিলচরে উন্নয়ন হবে। উন্নয়নের স্বার্থে ড রাজদীপ রায় কাজ করবেন। মানুষ যেভাবে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, মানুষের সেই আস্থা উনি পূরণ করার চেষ্টা করবেন এবং উন্নয়নের স্বার্থে যে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই আমি শিলচরের একজন নাগরিক হিসাবে শিলচরের বিধায়কের সহযোগিতা করব। এই শহরের অনেক অসুবিধা এখনও আছে। মানুষ বিশেষ করে জমা জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, ট্রাফিক সমস্যা, সেই সব সমস্যা সুরাহা করার জন্য আমি ড রাজদীপ রায় মহাশয়কে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আপনার উপর মানুষ এত আস্থা রেখেছেন, বিপুল ভোটে আপনাকে জয়ী করেছেন, নিশ্চয়ই আপনি সেই সব মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে মানুষের অসুবিধা শিলচর শহরের, সেদিকে আপনি সচেষ্ট থাকবেন। ভোটের যে ব্যবধানটা হয়েছে সেটা কল্পনার একটা অতীত। কারণ শিলচরবাসী এবার যেভাবে আমাকে নির্বাচনের সময় যেভাবে আমাকে আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, যেভাবে এগিয়ে এসছেন, এই সম্মানীয় শিলচরবাসী যে ভোটের বাক্সে সেই যে মানুষের যে ভোট, সেই ভোটটা যাতে প্রতিফলিত হয়নি, সেটা নিয়ে একটা সন্দেহর। তাছাড়া যেমন কাউন্টিংয়ের দিন আমরা দেখেছি, বিশেষ করে ফার্স্ট রাউন্ডেই আমরা 14টা বাস্কর মধ্যে প্রায় 10টা বাস্ক দেখা গেছে ইভিএম এর বক্স, যেখানের মধ্যে
ব্যাটারি চার্জ 94%, 93%। এটা নিয়ে আমার এআরও যিনি ছিলেন অ্যাডভোকেট সৌমেন চৌধুরী, উনি সঙ্গে সঙ্গে কমপ্লেন দিয়েছিলেন। ইসিআই সেটা রিপ্লাই দিয়েছেন যে 99% পর্যন্ত ব্যাটারি যদি চার্জ থাকে তাহলে ভ্যালিড। কিন্তু আমরা দেখেছি একই সঙ্গে কাউন্টিং এর ফলাফল হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে 17C ফর্মের সাথে ব্যাটারি চার্জটাও লেখা ছিল। যেদিন ডে অফ পোল যখন ক্লোজিং করা হয়েছিল তখন ব্যাটারি চার্জ লিখে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় যখন কাউন্টিং এর দিন সেই বক্স খোলা হয়েছে সেটার মধ্যে চার্জ বেড়ে গেছে। শিলচরও আমরা অনেক জায়গায় দেখেছি যে পোলিং এজেন্টরা আমাদেরকে বলেছেন যে এখানে 82% ক্লোজিং হয়েছে বা 81% ক্লোজিং হয়েছে, কিন্তু দেখা যায় খোলার পর 94-96% চার্জ। সেটা একটা সন্দেহ হয়। কাউন্টিং এর দিন আমাদের যারা কাউন্টিং এজেন্টরা ছিলেন, এআরও ছিলেন, ইলেকশন এজেন্ট ছিলেন, ওনারা বারবার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা যারা ছিলেন বারবার কাউন্টিং এজেন্টদেরকে শাউট করা হয়েছিল যে থ্রো আউট করা হবে, থ্রো আউট করা হবে আমাদের এজেন্টদের। আমাদেরকে এআরও কে ধমকি দেওয়া হয়েছিল, আমার ইলেকশন এজেন্টকে ধমকি দেওয়া হয়েছিল যে অ্যারেস্ট করা হবে। এইভাবে অ্যারেস্টের ধমকি কাউন্টিং মডারেটরও, নির্বাচন কমিশন এবং শিলচরের রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা বারবার এটা সম্মুখীন হয়েছিলেন আমাদের। এবং তারপর যখন নির্বাচন ফল ঘোষণার পর সমগ্র পশ্চিমবঙ্গ দেখেছি, আমরা আসামে দেখেছি, বিভিন্ন জায়গাতে যেখানে একটা জোর জবরদস্তি ভাবে কাউন্টিং করা হয়েছে। কত হার জিত থাকে নির্বাচনে, কিন্তু 55,000-এর ব্যবধানটা এবং বিভিন্ন ক্ষেত্রে যে গরমিল দেখা দিয়েছে কাউন্টিং এর বাসকে, সেটা নিয়ে কিন্তু কারচুপির সন্দেহ হয়।